আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো আমি যে কারণে ফ্রন্ট ক্যামেরায় আসলাম, এটা হলো এই যে রিতাস ডেইলি লাইফ। এটা তোমার চ্যানেলের নাম, হ্যাঁ তুমি বুঝতে পারো নাই সেজন্য তুমি বলছো। এখন এইখানে এই যে এই জায়গাটায় তোমার ডিসক্রিপশনে যাওয়ার পরে তুমি দেখো এখানে কি লেখা আছে। উল্টা লাগে যদিও, যেহেতু ফ্রন্ট ক্যামেরা সেজন্য। এখানে লেখা আছে রিতাস পারবিন G6B। এখন তোমার কি করতে হবে জানো? তুমি চ্যানেলের যে নাম, এই যে উপরেরটা নামটা, এটা হলো রিতাস ডেইলি লাইফ। এইটা আর এই যে পারবিন, যে রিতা পারবিন, দুইটা কিন্তু এক হতে হবে। হয়তো তুমি রিতা পারবিন দিবা, নইলে রিতাস ডেইলি লাইফ। আমার মনে হয় রিতাস ডেইলি লাইফ যেহেতু তোমার চ্যানেলের নাম, তুমি এইটা আবার ভেতরে বসাই দিবা, বুঝছো? এই যে দেখো, তুমি তোমার চ্যানেলের ডিসক্রিপশনে যে দেখবা, তোমার যেখানে তুমি লিখছো যে আমার চ্যানেলের সকল পুরনো ও নতুন দর্শককে জানাই আসসালামু আলাইকুম, সকলের দোয়া ও ভালোবাসা। আমার চ্যানেলটি আজ অনেকটা উপরে এসেছে, সেই লেখাটা লিখছো না, সেখানে নিচে তুমি দেখো পারবিন নামটা আছে। তো সেটা দুই জায়গায় দুই রকম নাম, সেটা দেওয়া যাবে না। তুমি যদি অন্য কাউকে কমেন্ট করো, হ্যাঁ, তখন তোমার কিন্তু এই নিচের লেখাটা পারবিনিয়াটা আসবে, তখন মানুষ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি তুমি কোনটা। সেই জন্য এই দুইটা নাম এক করে দিবা, হ্যাঁ, মানে ভেতরে বাইরে যেন এক থাকে। এইটাই তোমার বলার ছিল, তুমি লাইভে সেদিন বুঝো নাই। আর তুমি যদি বুঝতে তোমার প্রবলেম হয় তাহলে তুমি টেক চ্যানেলগুলো দেখে নেবে, তাহলে হয়ে যাবে। এটা একদম সিম্পলি ব্যাপার। মুরগি গোস্ত রান্না করেছিলাম, তো অল্প একটু রেখে দিয়েছি ফ্রেশ গোস্তটা, যেটা সেটা পরে ফ্রাই করে খাবো। এভাবে ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপর ফ্রাই করলে আমার কাছে বেশ মজা লাগে। তো হার দানে পে লিখা হোতায় খানে বালা কা নাম। রেখেছি আমার জন্যে, কিন্তু এসে দেখি আমার ছেলে নুডলস বানাচ্ছে, তো সে তো দেখে নিল ফ্রাইটা। এটা লাগাই ফেলি মুখের মধ্যে, বাতাস আসে, গরম বাতাস। বরাবরের মতোই সকালে আর সন্ধ্যায় নাস্তাটা তো আমি দিয়ে থাকি, কিন্তু এখন মাঝে মাঝে একটু দেরিতে যাই রান্নাঘরে। আমি দেখি এর মধ্যে কে কে আসে নুডলসটা বানাতে। তো মোটামুটিভাবে মাইশামণি আর নুহর তো আগে থেকেই জানতো। এখন মাশাল্লাহ নুদারও নুডলস বানাতে শিখে গিয়েছে, এই বলে ক্ষুধার জ্বালা। আসলে আমি চাচ্ছি ওরা কিছু না কিছু করুক এখন। তো যাই হোক, যে ফ্রাইটা করে নিলাম সেটা অবশ্য আমার জন্য না, এটা আমার বাচ্চা প্লাস হাজব্যান্ডের জন্যে। কিছুক্ষণ আগেই ওরা বসেছে সাইড থেকে, আর বাচ্চারাও হালকা খিদার সময় হয়েছে, তো ভাবলাম ওদেরকেই দিয়ে দিই, সমস্যা নেই। এমনিও তো রাতে আমি খাই না, তার উপর চিকেন, তো এটা তো অনেক ভারী খাবার। কিন্তু তবু মাঝে মাঝে ইচ্ছে করে একটুখানি চটপটা কিছু একটা খেতে। যেমন আজকে ভিডিওটা আপলোড দেওয়ার পরে এত খারাপ লাগছে, ব্রেনও কাজ করছে না, শরীরও দুর্বল লাগছে, তো ভাবছিলাম একটু ফ্রাই খেলে ভালো লাগবে হয়তো। তো যাই হোক, সব কিছু প্রসেস করতে করতে আসলে সন্ধ্যাটাই হয়ে গেছে। তো মাঝে মাঝে আমার এমন হয়, তো ব্যাপার না, ওরা খেলে আমার আরও বেশি ভালো লাগে। আর রাস্তায় দেখুন বৃষ্টির পানি কেমন জমেছে, মনে হচ্ছে নৌকা চালানো যাবে। এই হলো ঢাকা শহর। গুড মর্নিং পাখিদের জানাচ্ছি, নতুন একটি সকাল, নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। প্রতিদিন চেষ্টা করি ভালো কিছু করতে, পারি আর কোথায়। সংসারের চাপে এতটাই মজে থাকি যে নতুন একটা কিছু করার, নতুনভাবে কিছু দেখানোর সুযোগ আসলে সেভাবে পাই না। তবে চেষ্টা করছি কোয়ালিটি ভালো করার জন্যে, বাকিটা আল্লাহ ভরসা। তবে নতুন সকালে নতুন নতুন করে একটা দুটো করে ফুল আমাকে বেশ আনন্দ দেয়, তো সেটাই মাঝে মাঝে ক্যাপচার করার চেষ্টা করি আমার প্রিয় ফ্যামিলি, মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের দেখানোর জন্যে।
আজকে অগাস্টের 6 তারিখ। আজকে প্রথম কোচিং শুরু হলো নুহরের। তো ছেলে আমার 6টায় চলে গিয়েছে, এখন প্রায় 8টা বেজে গিয়েছে। চটপট করে পরোটাগুলো সেঁকে নিচ্ছি, সেই সাথে ডিম ভাজা করে দিব। তবে ছেলে আমার তরকারি খেতে চায় না, যদি খেতে চাইতো তাহলে ডিম ভাজা লাগতো না, কারণ রাতে তরকারি অনেকটাই বেশ আছে, জ্বালিয়ে নিয়েছি সকাল ভোরেতে। আলু ভাজি করার ইচ্ছে ছিল, কিন্তু সময় তো হাতে খুব একটা নেই, তাই ডিম ভাজা করে দিয়েছি। 4টা পিস করে নিয়েছি, এমনিতেই আসলে খাবে ওরাই, মানে 2জন খাবে, মাইশামণি আর নুহার। আর নুদার যেহেতু ঘুমিয়ে আছে, ওর বাবাও ঘুমিয়ে আছে, তো চাপ নেই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারা ভাত খেয়ে নেবে, কারণ ওরা উঠতে 10টা 11টা বেজে যাবে। তো এরই মধ্যে ছোট ছেলে আর মেয়েকে দিয়ে নিচ্ছি নাস্তা। আর মেয়ে শুয়ে আছে যদিও, কিন্তু ছেলে তো বললামই কোচিং থেকে আসলো। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আলু কুচি করে তার সাথে শুটকি দিয়ে একটি তরকারি, এটা তরকারির নাম আমি জানি না, তবে প্রায়শই করে থাকি। এই তরকারিটা এত টেস্টি লাগে আমার কাছে, বিশ্বাস করেন, ভাত এত খাওয়া যায় এই তরকারিটা দিয়ে বলার বাহিরে। এক পর্যায়ে আলু ভাজা বলতে পারেন, তার সাথে 2টা শুটকি দিয়েছি অফ ক্যামেরায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই তরকারিটা ভীষণ পছন্দ আমার, এবং খেয়েছিও মাশাল্লাহ অনেক বেশি। আমার বাসায় আমার রান্নাতে লেবু পাতা হলো একটা জাতীয় খাবার। মোটামুটি অনেক ধরনের শুকনা খাবারে আমি লেবু পাতাটা ইউজ করে থাকি। এটার স্মেলই আসলে এত ভালো লাগে, পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তো মাঝে মাঝে দেখা যায় জ্বর বা ঠান্ডা হলে মুখে অরুচি আসে, তখন এই ধরনের খাবারটা আমি বেশি বানিয়ে থাকি। আর নর্মালি বানাই না, কারণ ভাত বেশি খাওয়া লাগে। নর্মালি তো আমি 1.5 থেকে 2 কাপ ভাত খাই, তার মধ্যে তৃপ্তি হয় না, তাই সচরাচর এই জিনিসটা আমি বানাই না। যখনই আমার রুচিতে ব্যাঘাত ঘটে, তখনই বেশিরভাগ এটা বানিয়ে থাকি। একটা সময় যখন আমি গ্রামে ছিলাম, তখন তো ড্রামের মধ্যে চাল রাখা হতো, আর এখন খাওয়া যেমন কমে গেছে মনে হচ্ছে, তো কন্টেনারের মধ্যে রাখি। তো আজকে 2টা কন্টেনার মিলিয়ে রাখবো, কারণ আজকে বস্তাটা একটু বড় নিচ্ছে। আর এখানে বস্তাগুলো ছোট ছোটই আনে, আর এই জন্য আমার ভালো লাগে, কারণ যেহেতু আমার অপারেশনের পরে 5 কেজির বেশি আমি উঁচু করতে পারি না, তো সেই জন্য ছোট ছোট বস্তা আনা হয়, আর এইভাবে কন্টেনারে করে রেখে দিই। আর ছেলেদের আসলে সব সময় ডাকা যায় না, ডাকলেও সেভাবে আসতে চায় না, কখনো আসে মন ভালো হলে, আবার কখনো আসে না। তো প্রথমে বাটিতে ঢেলে নিয়ে অল্প করে কমিয়ে নিয়েছি, তারপর বস্তাটা একদম ঢেলে দিয়েছি। সকালে ঘুম থেকে যখন উঠি, যে কাজটা আমি প্রথম করি সেটা একদম বেস্ট হয়, কিন্তু একটা কাজ নিয়ে যেহেতু সীমাবদ্ধ থাকি না, তাই পরপর কাজগুলো করার পরে শরীরে এনার্জিও আস্তে আস্তে কমতে থাকে। প্রতিদিন যেভাবে ভালো খাবারটা হয় না, প্রতিদিন ভালো কাজও তেমন হয় না, আর প্রতিদিন যে ভালো ভিউ হবে সেটাও ব্যাপার নেই। ইউটিউবটা হলো এই মেঘ এই রৌদ্র, এরকম লাগছে আমার কাছে। ওয়াইটি জগতে এসে 13 বছরে যা আমি শিখতে পেরেছি, সেটা হলো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, আর লাকের ব্যাপার তো অবশ্যই আছে। মাশাআল্লাহ, মোটামুটি রান্নাঘরটা একদম ক্লিন করেছি, এখন ডিপ ক্লিনের মতোই ধরতে পারেন। বিশেষ করে এই যে নিচের অংশগুলো এত পরিমাণ ময়লা থাকে, তো এটার মধ্যে তো মাছ টাছ ভিজাই নিচে, এটা হাঁড়ি পেতল ধুয়ে রাখি। আর চালের ড্রামগুলো এটা ভরে নিলাম ধুয়ে সবগুলো। আর এখানে রাইস কুকারটা রান্না করি সময় স্টিংয়ে উঠায় নিব, বাকি এখানেই থাকবে। আর তো এখানে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখছি। আর এটা আসলে চলে যায়, তো এটা চপারটা লাগে, আর এইটা শরবতের কাজে লাগে। তো যা যা কাজে লাগে আপাতত এখানে রাখলাম। আর এই যে এখানে পেঁপো, ঠিক আছে। তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। কোন সকালে উঠেছি বাপরে, আর কাজ এখনো শেষ হয় না। তো যে এরকম আছে, বয়মগুলো ওপর থেকে একটু মুছে নিয়েছি। অ্যাডজাস্ট ফ্যানটা ধরবো ধরা হয় না, কি পরিমাণ ময়লা হয়ে আসছে দেখেন।
আর ওগুলো প্রয়োজনীয় জিনিস, আসলে এগুলো রাখলেও হয় না, ভেতরে রেখে দিব একটু শুকায়নি তো, ধোয়ার পরে এখানে নামলে এখানে রাখলে সুন্দর করে পানিটা চলে যায়, পরে ভিতরে রেখে দিব, আপাতত থাকুক এখানে। তো রান্নাঘরটা যদি ধোয়া হয় একদম ঝকঝকে হয়, আসলে মনটাও ফ্রেশ হয়ে যায়। এখানে একটা সরিয়ে ফেলেছি, কারণ এখানে দেখা যায় অনেক সময় সবাই একসাথে বসে একটু মানে কোনো রান্না করলে এবার যেটা গরম গরম খাওয়া লাগে তার জন্য ডাকি, তো সবাই একসাথে জায়গা হয় এখানে। কি রোদ্র উঠছে বাহিরে দেখছেন।